আফরা। বডির ভিতরে মানে কি? আমি এতদিন কি শিখালাম, আপনারা কি করলেন? আমার তো মনে হচ্ছে প্রবলেমটা আমারই এখন। সব সময় বডির ভিতরে কোট করবেন। কি ব্যাপার, আপনি মিটাই দিলেন কেন? বডি কই? বডি পুরাটা দেওয়ার পর বডি কেন? এইচটিএমএল এখানে কেন? স্ল্যাশ এখানে কেন? ট্রাই করবো, ঠিক আছে, কিন্তু টেনশন নেওয়ার কিছু নাই। H1 ট্যাগটা ইউজ করেন। ট্যাগ ইউজ করেন, ট্যাগ আসেনি তো আফরা আপনার, না আসলে আপনি কিভাবে ডিজাইন করবেন বলেন তো এভাবে কোড লিখে? জিনিসটা তো আগে বুঝতে হবে যে আপনার প্রবলেমটা কোথায়। লেখার পর কেন বারবার দিচ্ছেন? যখনই আসবে তখনই ওখানে ক্লিক করতে হবে। আবার রিমুভ করেন। এই জিনিসটা আপনি বুঝছেন না। আর আপনার প্রবলেম এই জিনিসই হচ্ছে। ট্যাগ ইউজ করেন, H1 ইউজ করেন, H1 লেখেন, ওখানে লেখেন। হ্যাঁ, H1, হ্যাঁ। এবার ট্যাগ দেন। আগে ট্যাগ। এই যে, এবার H1 এর ভিতরে স্টাইল করেন। লেখার ফরম্যাটটা তো আগে জানতে হবে। বুঝতে পেরেছি আপনার লেখার প্রবলেম আছে লেখার ফরম্যাটে। এখানে কেন স্টাইল? কোথায় স্টাইল? মাঝখানে কেন স্টাইল? H1 ট্যাগের ভিতরে, ট্যাগের ভিতরে যাবে। এটা ট্যাগের ভিতরে, এটা ট্যাগের ভিতরে না, হ্যাঁ এইটা ট্যাগের ভিতরে। এবার স্পেস দেন। হুম। জি। ক্লিক করেন। এত লেখার কিছু নাই, এই যে আসছে। কোনটা আসছে? আপনি কালার বলেছিলেন। হুম। এসছে। এবার প্রবলেমটা কার, আপনার না এটার? বলেন। এসছে কালার। বুঝে গেছে প্রবলেমটা কোথায় ইয়েস হচ্ছিল? মিস। প্রবলেমটা আপনার ইয়েস মিস। লেখারটাতে হচ্ছিল। আপনার প্রচুর ভুল হচ্ছে। আর এটা কোনো ফাজলামো না এখানে। কি করতে হবে? প্র্যাকটিসটা করতে হবে। ঠিক আছে। এবার টেক্সট দেন। এই দুইটা H1 ট্যাগের ভিতরে টেক্সট লেখেন। টেক্সট কিভাবে লিখতে হয়? টেক্সট কোথায় লিখতে হয়? এখানে কেন টেক্সট লিখতে হবে? H1 ট্যাগ কই? দুইটা H1 ট্যাগের ভিতরে লিখতে হয়, এটা তো ট্যাগ, ট্যাগের ভিতরে না। এখানে না তো। কোথায় লিখতে হয়, কোথায়? হ্যাঁ, এভাবে একটা একটা করে দেখান আমাকে, হ্যাঁ। এখানে লিখতে হয়। টেক্সট এখানে লিখতে হয়।
এখানে এটা মুছেন, টিটা মুছেন। এই তো ট্যাগের ভিতরে, আমি বারবার বলছি ট্যাগের ভিতরে, এই ট্যাগ না। এই যে, এই যে, লেখেন এখানে, এবার লেখেন, টেক্সট লিখেন, রান করেন। এটা কি, কিসে দিচ্ছেন? ক্রমে? আচ্ছা, পেয়েছেন? হুম। এরপর থেকে এই ভুল হবে? নো মিস। আমি যেন এটা ফাইনাল ভুল দেখতে পাই। এরপর থেকে ভুল হলে পর আমি দেখাই দিব না। কারণ আপনারা এগুলো প্রত্যেকটা জিনিস পারেন, পারতেন, কেন এখন পারছেন না? প্র্যাকটিস করেন নাই। এই জন্য আপনি সাধারণ এইচটিএমএল এর একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় ওটাও ভুলে গেছেন। আপনার ভুল বুঝতে পেরেছেন আপনারা? ইয়েস মিস। এরপর থেকে আর ভুল হবে? নো মিস। কনফিডেন্ট ভালো, বাট ওভার কনফিডেন্ট ভালো না। মনে থাকবে? ইয়েস। অন্তত পক্ষে সপ্তাহে আপনার একদিন করে ক্লাস, বাট সপ্তাহে আপনি যদি 2 দিন যদি একটু প্র্যাকটিস করেন, আপনার এই ভুলটা হবে না। বা যেগুলো পারছিলেন ওইগুলো ভুল হতো না। বুঝাতে পেরেছি? ইয়েস মিস। আর কালার, মিস, হুম, এটা কি? এই যে এগুলো এগুলা? দেখতে হবে না, এগুলো কোনো কিছু না। ভুল হলে পরে আপনার প্রোগ্রাম রানই করবে না, কোড দেখাবে না, এটাই। আউটপুট মানে হচ্ছে আপনার আউটপুটের যে, যেটা ফাইনালি যেটা রান হয় ওইটা ওইখানে থাকে, ওইটা বুঝার কোনো কিছু নাই। খালি জেনে রাখবেন যেটা আমার রান হচ্ছে ওইটারই আউটপুটের ডিটেলস। এবার বুঝাতে পেরেছি? ইয়েস। আর কি প্রবলেম, আর কি বুঝতে প্রবলেম হচ্ছে? এক একটা করে এই দেখান, আজকেই টাইম আছে, পরে আর টাইম দিতে পারবো না। এই কালারটাই ছিল, আর কোনো কিছু নেই। ইমেজ টিমেজ সব ঠিক আছে? ইয়েস। তাহলে ইমেজ করেন, একটা ইমেজ করে দেখান আমাকে। ইমেজ কিভাবে নিব দেখান। ইমেজটা করেন আপনারা। না, এখানেই করেন, আলাদা করে করার দরকার নেই, এখানেই করেন। মিস, একটু ওয়াশরুম থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে।
কই আপনার ইমেজ করেন, ইমেজ করতে কি লাগে? এখানে কেন? কিছুক্ষণ আগে আমি কি বললাম, আপনারা ফলো করেন না? ফলো করছেন না কেন আমার ইনস্ট্রাকশন গুলো? কেন ভুলে যাচ্ছেন এত তাড়াতাড়ি? আমি কি বলছি, আপনি নিচে কেন, সবার নিচে কেন চলে যাচ্ছেন? যা হবে বডির ভিতরে হবে কোড, যা হবে বডির ভিতরে হবে কোড। সো আপনি বারবার নিচে কেন যাচ্ছেন? এইটুকু জিনিস কেন মনে থাকছে না বেবি? কোনো প্রবলেম হয়েছে? কি করতে হবে এখানে? নিউ লাইন নেওয়ার জন্য কি করতে হয়? এটা তো আমাকে বলার কথা না, এটা তো আপনারাই করার কথা। এখানে কেন? কে এন্টার প্রেস করবে, কে নিউ লাইন প্রেস করবে কোথায়? এটা তো আমাকে, নিউ লাইন, আমি নিউ টেক্সট ফাইল করতে বলি নাই। নিউ লাইন এবং নিউ টেক্সট ফাইলের মধ্যে অনেক পার্থক্য। নিউ লাইন মানে এটা কি? এন্টার প্রেস কে করে? নিউ লাইন সব ভুলে গেছেন বাটনের কথা? কি করতে হবে ইমেজের জন্য? আইএমজি লেখেন, খালি আইএমজি লিখেন, পুরাটা কাটেন। প্রবলেম অনেক আছে, একটু না, পুরাটা কাটেন। আইএমজির পুরাটা কাটেন ওই লাইনটা। এই দেখ তো, এত দ্রুত কেন কাটতে হবে? একটু আস্তে ধীরে কাটেন। এই বেশি তাড়াতাড়ি কাটতে যেই তো সমস্যা। নিউ লাইন বানান আবার। আইএমজি, আই এম দেন খালি, সমস্যা নাই, ওখান থেকেই লেখেন না। আসলে এবার পারফেক্ট ভাবে আসলো? ট্যাগ ইউজ করার দরকার নাই তো যে এইভাবে ট্যাগ দিতে হবে, খালি আইএমজি এটা দিলেই খালি আপনার পুরোটা চলে আসবে। এটা আমি বুঝাইছি না? এবার সোর্স, আপনি এবার আপনার পিকচার নেন। তাই আবার রান করছেন কেন? পিকচার নেন। পিকচার কে নিবে? আপনি বললেন যে আপনার কোনো নাকি প্রবলেম নাই ইমেজে, বাট আপনি তো ইমেজই করতে পারছেন না। স্পিক আপ, কথা বলেন আমার সাথে। মিউট থেকে আনমিউট হন। কি প্রবলেম বলেন আজকে? বলেন কি প্রবলেম, সমস্যাটা কোথায়?
পিকচার আনে, এটা পিকচার কোত্থেকে আনে? তাহলে আপনি আমাকে কেন বললেন যে আপনার ইমেজে কোনো প্রবলেম নাই? আমি বারবার বলছি না, আপনার আপনার কি প্রবলেম না প্রবলেম আমাকে একটু জানান। হুম, আমি যে এতবার করে বলছি, কেন বলছি? কোথা থেকে আনে? সোর্স থেকে আনে। সোর্সে যান। আপনার সোর্স কোনটা? সি আর সি, এস আর সি। এস আর সি হচ্ছে আপনার সোর্স। এটার ভিতরে এবার নিয়ে যান, দুইটার ইনভার্টেড কমার ভিতরে এবার নিয়ে যান। আপনি আপনার যে প্রবলেম সেটা আইডেন্টিফাই পর্যন্ত করতে পারছেন না। ইনভার্টেড কমার ভিতরে নিয়ে যান। এটা ইনভার্টেড কমা? ইনভার্টেড কমা কোনটা? আমি এভাবে হয়তো আপনাকে বুঝাতে পারবো না, 1 মিনিট। আপনি স্ক্রিন শেয়ার স্টপ করে দেন। আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? কথা বলবেন। কথা না বললে, এবার কথা না বললেই আমি ক্লাসরুম থেকে বের হয়ে যাব। দেখা যাচ্ছে? Yes. এবার দেখেন, আমি ইমেজ নিচ্ছি, আই এম। এই দেখেন, আই নিলাম, আমার সাথে সাথে চলে আসলো, আপনারও আসবে। যদি না আসে ভেবে নিবেন আপনি ভালো মতো সেভ করেন নাই। এই যে সোর্স কি, আমার যেমন সবকিছু ডাউনলোডে থাকে, এই যে যেমন আমি ডাউনলোডে দিয়ে দিলাম। এই যে দেখেন, আমার একটা এতগুলো পিক, একটা পিকচার নিয়ে আনলাম, এই যে রান করালাম। মিস ডাউনলোড এই যে মিস ডাউনলোডের পর কিছু ওয়ার্ডস আছে না? ডাউনলোড দিয়ে দিলেই বেবি আপনার এটা ডাউনলোডের পাশে অলরেডি কিছু চলে আসে। নাম্বার আছে না? হুম। ওগুলা কি চুজ করা যাবে নাকি আপনি যেটা দিছেন এটাই দিতে হবে? এই, আমি আমার পিকচারে যেটা আমার পিক সেটা আমি দিয়েছি। আপনার ল্যাপটপে যে পিকচার নেবেন সেই পিকচার দিবেন। মিস কি শুনতে পাচ্ছেন না? হ্যালো আফরা, হ্যালো, ইয়েস হ্যালো মিস। আফরা, কথা শোনা যাচ্ছে? মিস শুনছেন? হ্যাঁ, শুনতে তো পাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? মিস আপনার ভয়েসটা হ্যাং করতেছে। আহনাফ, আপনি আমার কথা শুনতে একটু পাচ্ছেন? হ্যাং করতেছে আপনার কথা। আপনার কথা শুনতে পাচ্ছি না আমি আফরা। আহনাফ, আমার কথা শুনতে পাচ্ছেন নাকি একটু মেসেজে জানান তো বেবি।
আমার কথা শোনা যাচ্ছে কিনা? আহনাফ, আমাকে একটু টেক্সটে পাঠান। এখন ঠিক আছে? একটু দেখেন তো। হ্যালো? 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 কথা শোনাচ্ছে? হ্যালো, কথা শোনাচ্ছে? হ্যাঁ মিস। কথা শোনাচ্ছে? মিস। হ্যালো? মিস আপনাকে শোনা যাচ্ছে না। হ্যালো? কথা শোনাচ্ছে এখন? এতক্ষণ তো শোনা যাচ্ছিল। হ্যালো মিস। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা। মিস, আপনি লিভ নিচ্ছি। বুঝতে পারলাম না। লিভ? মিস, আমি না করে দেখছি কিন্তু আমার কি কথা আমি বুঝতেছি না। আপনার কাজ থাকবে এই ইমেজটা ঠিক মতো করা। ইমেজে দেখেন আমি স্টাইল করাচ্ছি। এই দেখেন আমি STY দিলাম, এই যে চলে এসছে। ট্যাগ ইউজ করার কোনো দরকার নেই, যে এই ট্যাগটা যে ইউজ করেন এটার দরকার নেই, আপনার এমনিই চলে আসবে লিখলেই। নেক্সট দেখেন এই স্টাইলের ভিতর আমি দিচ্ছি, প্রথমে বক্স শ্যাডো দিচ্ছি আমি। BOX দিলাম, দেখেন BO দিলাম, এই যে বক্স শ্যাডো। এখানেই হবে। তাহলে একটা কাজ করো, ল্যাপটপটা ওখানে রাখো, টেবিলে করো, ল্যাপটপ কাজ করতেছে না।
এখন তুমি এদিক করো, এদিক করো, এদিক করো। এই যে পিএক্স, যেহেতু বক্স শ্যাডো ইমেজের চারটা থাকে। লিখতে থাকো, কোনো এরর হবে না, মিউটও হবে না, কোনো কিছু হবে না। এখান থেকে লিখে লিখে দেখাবো। বেশ বড় মতো হবে। এই যে এটা রেড কালার, এবং কি দেখেন আমি এরপরে হাইড ওয়াইড নিব। ওই যে হাইড চলে এসছে, উইথ নিব, চলে এসছে। এই যে আমি এখন রান করাচ্ছি দেখেন, এই যে আমার রেড কালারের একটা বক্স শ্যাডো চলে এসছে। এভাবে করতে হবে, এভাবে আগে এটা আগে বুঝবেন, এইটা করবেন, আপনার হোমওয়ার্ক এটাই থাকবে। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি দি দেন। এই যে ডকুমেন্ট, হ্যাঁ যান, এই যে আপনার ইমেজ, ওই তো উপরে ইমেজ, ওই তো জেপিজি, জেপিজি ফরম্যাট, হ্যাঁ ক্লিক করেন। আসে নাই, এখন আসলো কিভাবে? তো আপনার ইমেজ কই? কন্ট্রোল দিয়ে ওই লিঙ্কে ক্লিক করেন তো, হ্যাঁ এটাতে ক্লিক করেন কন্ট্রোল দিয়ে, কন্ট্রোল চাপ দিয়ে আপনি হচ্ছে আপনি ওইটাতে ক্লিক করেন, এই যে এটাতে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, কন্ট্রোল দিয়ে এটাতে ক্লিক করেন, এই দেখেন লেখাই আছে কন্ট্রোল প্লাস ক্লিক। হুম, এই জন্য আসেনি। দেখে আপনি ডাউনলোডে যান, যেখানে ডাউনলোড করছেন ওই ডাউনলোডে যান, ফাইলে যান, ফাইলে, এই ফাইলে না, আপনার ডাউনলোড পিসি থেকে যান। ডাউনলোড ফাইলে যান, ডাউনলোড ফাইলে, ফাইলে যেতে বলছি। এখান থেকে বের হন, মানে এটা মিনিমাইজ করেন। এই যে মিনিমাইজ করেন আগে। এবার ফাইলে যান, পিসি, মাই পিসিতে যান, ওই যে দিস পিসি, সবার উপরে ক্রোমের পাশে দেখেন, ডেস্কটপে ক্লিক করেন। এবার ডাউনলোডে যান। কোনটা এটা? আপনি কোথায় ডাউনলোড করছেন, কোথায়? ডাউনলোডে তো এটা নাই। ডকুমেন্ট, ডকুমেন্টে আছে, বের করেন তো।
এখানে নাই বেবি, আপনি ডকুমেন্টে যান। ওই যে দেখেন ডাউনলোডের নিচে ডকুমেন্ট লেখা। আচ্ছা, আপনি পিকচারে যান তাহলে, বুঝতে পেরেছি, এক এক করে যান, পিকচারে যান। সেভ পিকচার। ডেস্কটপ কই, ডেস্কটপে যান দেখে। তাহলে আপনার ইয়ে কোথায়, ডাউনলোড করছেন কোথায়? আচ্ছা, দেখে আপনি ভিএস কোডে যান। বুঝতে পারছি আপনার এটা ডাউনলোড হয় নাই, ভিএস কোডে যান। এখান থেকে কেন, নিচ থেকে দেখেন, নিচের আইকন তো আছে, আপনি আবার নতুন করে আবার করার কি দরকার? ডাউনলোডস না, ডাউনলোডটা নেন। এই যে এসটা মনে হয় বাদ যাবে। ডাউনলোডস দিচ্ছেন না, ওই ডাউনলোড হবে নাকি? এসটা বাদ দেন তো একটু। বুঝেন নাই কোন এস, এই যে এই এস, এদিকে একটু বেশি বুঝতে হবে। হ্যাঁ, এসটা বাদ দেন তো। এবার করেন তো দেখি। ও দেখে। হুম। আর করেন তো। হুম। ও দুইটা বা একটা হলে হবে। এই যে আমি ক্লাস নিয়েছি। এই, এগুলো দিও না, এগুলো ধরো না। থ্যাংক ইউ। এইটাই তো এটার ইয়ে। হ্যাঁ, হবে কিভাবে আপনার ফাইল, আপনার ফরম্যাটই তো এটা দেখাচ্ছে না, এটাই দেখাচ্ছে সরি ফটোস ক্যান নট ওপেন দিস ফাইল, এরকম। তাড়াতাড়ি ইমেজ নেন একটা।
ইমেজ নিতে যদি না জানেন, এই যে গুগল ক্রোমে চলে যাবেন, আমি এটা দেখিয়ে দিচ্ছি, আপনি বাসায় প্র্যাকটিস করবেন। এরপর থেকে যদি কোনো গাফলতি হয়, ম্যাম কিন্তু খুবই রেগে যাবেন। এই যে দেখেন, এভাবে সার্চ দিতে হয়, এই যে ক্যাট, ক্যাটের কোথায় যাবো আমরা? ইমেজে যাব। কি নিব? দেখেন, একটা একটা করে দেখেন, যেটা ফরম্যাট হবে হচ্ছে জেপিজি। আর ম্যাম কিভাবে বুঝবো? এই দেখেন, ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ, এটাতে দেখেন এখানে কি ফাইল দেখাচ্ছে। এটা হচ্ছে অ্যাবি, সরি অ্যাবিব, অ্যাবিব ফাইল। এটাতে হবে না, ক্যান্সেল করতে হবে আমাদের। নেক্সটে যাই, ব্যাক করলাম, এটাতে গেলাম, আবার সেভ ইমেজেস। এই দেখেন, জেপিইজি ইমেজ, অবশ্যই এটা নিতে হবে। সেভ করলাম, চলে গেলাম। এগুলো করা বাদ দেন এবং ঠিক মতো দেখেন। এরপর ভুল হলে আম্মুর কাছে এবার আমি ইয়ে দেব, ডাউনলোড। এই যে ইমেজেস জেপিজি, এটা নিছি, সেভ করলাম। এসছে? মিস, এই ইমেজটা চেঞ্জ করা যাবে না? আপনার ইচ্ছা মতো আবার চেঞ্জ করেন, আমি কেন চেঞ্জ করব? আপনার কাজ থাকবে অন্য একটা ইমেজ নিয়ে আপনি এভাবে করবেন, বক্স শ্যাডো এবং হচ্ছে যে ইয়েগুলো, যেগুলো আমি দেখালাম স্ক্রিন শেয়ার করে, বক্স শ্যাডো, হাইট, উইথ, এগুলো দিবেন, বর্ডার দিবেন। মনে থাকবে? আপনার ইয়েস মিস। মনে থাকবে কিনা আমাকে অ্যান্সার করেন। ভিডিও আছে? আপনাকে কখনো ভিডিও ছাড়া দিছি? হ্যাঁ, যান। মিস আমি ভিডিও ছাড়া কখনো দিছি? নো। তাহলে ভিডিও দিব, যদি ভিডিও দিয়েও যদি না করেন তাহলে কি করব বলেন, আপনি বলেন। কি পানিশমেন্ট কি হবে? হ্যাঁ, মনে থাকবে কি পড়া আর কিভাবে করতে হবে? আর ভুল হবে? নো। মনে থাকে যেন। আপনারা লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম